السلام عليك يا أبا عبد الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله العلي العظيم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাদারানে হুসাইনে মজলুম, আজ পবিত্র মুহররম মাসের ৮ তারিখ। প্রথম তারিখ থেকে আজ পর্যন্ত আমি যে বিষয় নিয়ে এই সমস্ত মজলিসে আলোচনা করছি সেটা হচ্ছে আযাদারির প্রমাণ, কোরআন ও হাদিস, রওয়ায়াত ও দেরায়াত এবং নবী ও নবীর আহলে বায়তের তালিমাতের আলোতে। সুতরাং আপনারা দেখেছেন, শুনেছেন যে আমি প্রতিদিন কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমার মজলিস শুরু করি, আর পরে প্রয়োজন হলে হাদিস বা ইসলামিক ইতিহাস থেকে বা কোরআনের তাফসির থেকে ওই সমস্ত জিনিস প্রমাণ করার চেষ্টা করছি যেগুলো আমরা আযাদারির অংশ মনে করে করি। যেমন হজের অংশকে মানাসিকে হজ বলা হয়, যাকে শায়রুল্লাহ বলা হয়। ওইরূপ আলে নবীর স্মৃতিস্মরণ বা আযাদারির অংশ, যেটাকে উম্মাতে মুসলিমার জ্ঞানী গুণী উলামাগণেরা শায়রুল ইসলাম, ইসলামের নিশানি গণ্য করেছেন এবং বলেছেন ও লিখে গেছেন। সুতরাং পরস্পর আমি ওই সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা মজলুমের সাথী আর জালিমের বিরোধী
প্রমাণ করতে পারি আমরা এই আজাদারি কেন করছি, এই আজাদারির উদ্দেশ্য কি, কোরআন ও হাদিসে মজলুমদের সাথী হতে বলা হয়েছে আর জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আর এটাও উল্লেখ করা হয়েছে যদি কোথাও কোনো যুগে কোনো সময় জুলুম হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, অবিচার হয়ে থাকে, আর তুমি যদি সেখানে না থেকে থাকো কিন্তু তুমি পরে সেই ঘটনা শুনছো, তো সেটা শোনার পরে জালিমের নিন্দা করো আর মজলুমের সমর্থন জানিও, যেটা কোরআন ও হাদিসের মধ্যে বিভিন্নভাবে উল্লেখ হয়েছে। যদি আপনারা প্রমাণ দেখতে চান তো আপনারা একবার কোরআন তুলে দেখুন, সূরা বাকারা আয়াত নম্বর 91। ইহুদিরা বহু নবীদেরকে হত্যা করেছিল। বাজ রাওয়ায়াত হিসেবে 70,000, 1,24,000 নবীর মধ্যে থেকে 70,000 নবীদেরকে বনি ইসরাইল ইহুদিরা হত্যা করেছিল বিভিন্ন অভিযোগে। মনে রাখবেন, যারা আল্লাহর পথে আমন্ত্রণ জানায়, সত্য বলে, হক বলে, তাদের শত্রু বেশি। জালেমরা যখন নিজেদেরকে কাউকে শত্রু মনে করে বা তাদের রাস্তায় অবরোধ সৃষ্টিকারী বা বাধাদায়ক মনে করে, তখন রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। সুতরাং এই আয়াতে যেটা উল্লেখ হয়েছে বনি ইসরাইলের সম্পর্কে, আমাদের নবীর যুগে, আমাদের নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হয়েছিল, তো আমাদের নবীকে বলা হয়েছে ওই আয়াতের মধ্যে, সূরা বাকারা আয়াত নম্বর 91, আপনি ইহুদিদের কাছে জিজ্ঞাসা করুন, যারা মেরেছিল আর যারা ইহুদিদের হাতে মারা গিয়েছিল নবীরা অনেক আগে এই দুনিয়া থেকে, তারা মনে করুন চলে গিয়েছে। নবীকে বলা হচ্ছে আপনি এদের কাছে জিজ্ঞাসা করুন। কাদের কাছে? ওই ইহুদি বংশদের কাছে, তাদের সন্তানাদিদের কাছে জিজ্ঞাসা করুন, যদি তারা মমিন হতো, আগার ও মমিন থে তো আম্বিয়া কো কাতল কিউ করতে থে, তাদের পূর্বপুরুষরা যদি মমিন হতো বা মমিন ছিল, আল্লাহ রসুলের প্রতি তাদের ঈমান ছিল, আল্লাহর প্রতি বা মুসা নবীর প্রতি বা নবীদের প্রতি যদি তাদের ঈমান থাকতো, তাহলে তারা নবীদেরকে কেন কাতল করেছিল? কোরআনের আয়াত বলছে, কিন্তু আপনারা তুলে দেখুন। এই প্রশ্ন বনি ইসরাইলের বংশের কাছে নবীকে করতে বলা হয়েছে, যারা সে সময় ছিল না, ওই হত্যায় যারা শরীক ছিল না। কেন তাদের কাছে প্রশ্ন হচ্ছে? কেননা তারা নিজের পূর্বপুরুষদেরকে ভুল বলছিল না, তারা নিজের পূর্বপুরুষদেরকে সমর্থন করছিল। তাই তাদের কাছে নবীকে জিজ্ঞাসা করতে বলা হয়েছিল যে এদের জিজ্ঞাসা করে দেখুন, যদি তাদের পূর্বপুরুষরা মুমিন ছিল, নেক বান্দা ছিল, আল্লাহ রসুলকে মানতো, তাহলে কেন সেই আল্লাহর নবীদেরকে তারা হত্যা করেছিল? তাদের কাছে কোনো উত্তর ছিল না। মনে রাখবেন, তাদের কাছে কোনো উত্তর ছিল না। इसलिए कुरान इनको कातिल अंबिया के हिस्सादार ठहरा रहा है। কোরআনের হিসেবে বনি ইসরাইল, আজও সমস্ত বনি ইসরাইল যারা নবীদেরকে হত্যা করেনি কিন্তু হত্যাকারীর বংশধারী বলে তাদেরকেও হত্যাকারী গণ্য হচ্ছে। আপনারা কোরআন পড়ে দেখুন, তাফসির তুলে দেখুন। আমি যেটা বলছি যদি এটাই হকিকত আর বাস্তব হয়ে থাকে, কোরআনের আয়াতের মধ্যে যদি সেটা উল্লেখ হয়ে থাকে, তাফসিরে যদি জিকির হয়ে থাকে, তো যারা জুলুম করেছে, জালিমদের উপরে কোরআন লানাত করেছে, জালিমদেরকে স্মরণে রাখতে বলা হয়েছে। ওইরূপ মজলুম যাদের উপরে জুলুম হয়েছে তাদের সঙ্গে সহানুভূতি বা সংবেদনা জানাতে বলা হয়েছে, তাদেরও স্মরণে রাখতে বলা হয়েছে। আর জালিমের নিন্দা আর মজলুমের প্রতি একটি সহানুভূতি রাখতে বলা হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াত থেকে আমরা এই শিক্ষা লাভ করি। আজ আমরা ইমাম হোসেন আলাইহিস সালামকে কেন স্মরণ করছি জানেন? বাস্তব শুনুন। আজ থেকে বহু বছর আগে ইউনান, অ্যাথেন্স, মনে রাখবেন, ইথিওপিয়া,
তাদের ঘটনা শোনাচ্ছি যেটা ইতিহাসে প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে, লেখা হয়েছে। আরাস্তু বিখ্যাত ফিলসফার ছিল, তার অনেক ছাত্র ছিল এবং তার অনেক মান্যকারী ছিল, কিন্তু সে নিজের যুগের বাদশাহ বা হাকিমদের সঙ্গে মতভেদ রাখত। আরাস্তু জ্ঞানী গুণী ফিলসফার, তার মত জালিম বাদশাহ বা হাকিমদের সঙ্গে মিলত না, সে বিরোধিতা করত। সুতরাং একদিন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ভালো করে মন দিয়ে শুনবেন, কেন আমরা ইমাম হোসেন আলাইহিস সালামকে আজও স্মরণ করছি, কেন এই আজাদারি করছি। মৃত্যুদণ্ড দেওয়া হলো। আরাস্তুর মৃত্যুর ইতিহাসে যেটা লেখা হয়েছে 200 বছর পরে। কত বছর পরে? 200 বছর পরে ইউনানে ইন্টারন্যাশনাল কোর্ট, আলামী আদালত, বিশ্ব বিচারালয়, ওখানে জালিম হাকিম বা বাদশার বিরুদ্ধে কেস ফাইল করা হয়েছে। আরাস্তুর মান্যকারীদের তরফ থেকে আরাস্তু নেই, সে যে বাদশাহ অর্ডার দিয়েছিল ফাঁসির বা মৃত্যুদণ্ডের, সেও নেই। 200 বছর পরে আরাস্তুর ছাত্ররা মনে করুন, বা তার মান্যকারীদের সন্তানের সন্তানরা 200 বছর পরে ইউনানের আদালতে বিচার চেয়েছে। কেন অন্যায়ভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সুতরাং ইতিহাস তুলে দেখুন, পড়ে দেখুন, 200 বছর পরে বিশ্ব আদালতে আরাস্তুকে বরিউস জিম্মা, নির্দোষ ঘোষিত করা হয়েছে। আর যে হাকিম বা রাজা বা বাদশার অর্ডারে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার জন্যে সাজায়ে মওত, মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুর, সে বাদশাহ মরে গেছে 100 কি 150 বছর আগে, মনে রাখবেন। সে কবরে পৌঁছে গিয়েছে। তার মারা যাওয়ার 1 থেকে 150 বছর পরে তার বিরুদ্ধে কোর্ট বিচার দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে, ফয়সালা দিয়েছে মৃত্যুদণ্ডর, তাকে সাজায়ে মওত দেওয়া হোক। ওখানে রিপোর্টাররা বা বিশ্বের অনেকরা যারা ওই কেসের সময় ওই আদালতে গিয়েছিল, কারণ এগুলো সব প্রকাশ্য রূপে হচ্ছিল, সবাইকে জানিয়ে হচ্ছিল, তো ওখানে যারা গিয়েছিল তাদের মধ্যে থেকে কিছু জ্ঞানী গুণী লোকেরা আরাস্তুর পক্ষ যারা নিচ্ছিল, যারা কেস ফাইল করেছিল, তাদের কাছে জিজ্ঞাসা করলো যে এত বছর পরে আপনারা এই কেসকে রিওপেন কেন করলেন, এই কেস কেন ফাইল করলেন? আরাস্তু মারা গিয়েছে, আরাস্তুকে যে মেরেছিল সেও মারা গিয়েছে, কেউ নেই, এই কেস কেন লড়লেন? এই কেস লড়ে বা জিতে আপনারা কি লাভ করলেন? এটাই আমি শোনাতে চাচ্ছিলাম বা শোনাতে চাই। তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা কেস ফাইল করে জিতে গেছেন, কেস জিতে গেছেন, আরাস্তু নির্দোষ ছিল, তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আর যে মৃত্যুদণ্ড ছিল সে ভুল করেছিল, পাপ করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এবারে সে তো আগেই মরে গিয়েছে, কবরে রয়েছে, তাকে মৃত্যুদণ্ড কি করে দেওয়া হবে? আর আরাস্তুকে যে ন্যায় দেওয়া হলো, এর থেকে তাকে কি লাভবান হবে? তখন তারা বলছিল এর থেকে আরাস্তু হয়তো লাভবান হবে না সরাসরি, বা যে বাদশাহ জালিম হাকিম মৃত্যুদণ্ড দিয়েছিল সে হয়তো সরাসরি সাজা পাবে না, কিন্তু আমরা এই কেস ফাইল করে, এই কেস জিতে পুরো বিশ্ববাসীকে একটি সন্দেশ দিতে চাই, একটি পেগাম দিতে চাই, একটি মেসেজ দিতে চাই যে আমরা আরাস্তুর মান্যকারীরা আমরা বেঁচে আছি, আমরা মরিনি।
আমরা সেই সময় ছিলাম না। সুতরাং আজ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে উঠে কেস লড়ে জিতে বললাম যে ন্যায়ের জিত হয়েছে। জালিম যখনই জুলুম করুক না কেন, জালিমকে নিন্দা হওয়া উচিত। কি শিক্ষা দিচ্ছে এই কেস, এই ঘটনা বুঝুন। মৃত্যুদণ্ড তার পক্ষে দেওয়া হয়েছে, সে আগেই মারা গিয়েছে। বিশ্ববাসীকে আমরা জানাতে চাই, যারা এই ধরনের পাপ করবে তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যতই বড় হোক না কেন। আর মজলুমকে যেন ইনসাফ দেওয়া হয়, ন্যায় দেওয়া হয়। তো আজ এই কেস জিতে আমরা বিশ্ববাসীকে একটি পেগাম দিলাম বা দিতে চাই, একটি মেসেজ বিশ্বকে দিতে চাই যে যতই দেরি হোক না কেন অন্যায়ের বিরোধিতা করো, ন্যায়ের সমর্থন দাও। ন্যায়ের জিত একদিন হবেই হবে। সুতরাং আমরা জিতে দুনিয়াকে প্রমাণ দিলাম যে হক বা ন্যায় জিতে গেছে, অন্যায় হেরে গেছে। কারবালায় ইমামে হোসেন নিজে বলেছিলেন, এই এজিদিরা, যদি আমি তোমাদের নজরে কোনো রকমের কোনো প্রকারের দোষী হয়ে থাকি, আমার 6 মাসের শিশু বাচ্চা তোমাদের কাছে কি অপরাধ করেছে, কি অপরাধে তাকে তোমরা ক্ষুধায় পিপাসায় রেখেছো, কেন তাকে পানি দিচ্ছ না? পরে তীর মেরে শহীদ করে দেওয়া হলো। যখন এই ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল, ইতিহাস পড়ে দেখুন, একবার জানার চেষ্টা করুন। এই যুক্তরাষ্ট্র সংস্থা যখন তৈরি হচ্ছিল, তো এই যুক্তরাষ্ট্র সংস্থা তৈরি করার পরে ইউনাইটেড নেশন এই অর্গানাইজেশন তৈরি হওয়ার পরে সিম্বল নিয়ে যখন আলোচনা শুরু হলো যে এর নিশানি কি হবে, তো ওখানে আপনারা জানেন এই যুক্তরাষ্ট্র, এই ইউএনও, এই যে ইউএনও তৈরি হয়েছিল, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে বিশ্বযুদ্ধের পরে এইগুলো তৈরি হয়েছিল যাতে আর কারোর উপরে জুলুম না হয়, অন্যায় না হয়। তো যখন এর জন্য সিম্বল তৈরি হচ্ছিল বা সিম্বল তৈরি করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছিল যে কি নিশানি আমরা রাখবো এই ইউএনওর, যেটা প্রমাণ করবে যে আমরা জুলুম হতে দেবো না, অন্যায় হতে দেবো না, অবিচার হতে দেবো না। ওখানে কিছু মুসলমানদের তরফ থেকে একটি ইশারা দেওয়া হলো যে কারবালার ময়দানে 6 মাসের এক শিশুকে যে দোলনায় দুলতো, এত ছোট ছিল, নিজে চলার ক্ষমতা রাখতো না, তাকে তীর মেরে শহীদ করা হয়েছিল। তো একটা দোলনা, আর এই দোলনার দিকে একটা তীর আসছে, সিম্বল যেটা তৈরি হয়েছিল মনে রাখবেন, দোলনায় একটা শিশু বাচ্চা আর সেই দিকে একটা তীর আসছে ওই বাচ্চাকে মারার জন্য। ওই তীরকে ক্রস করে দেওয়া হয়েছিল, কেটে দেওয়া হয়েছিল, না এই জুলুম, এই অন্যায় করো না। সুতরাং ইউনাইটেড রাষ্ট্র, যুক্তরাষ্ট্র সবাই এই সিম্বলকে পছন্দ করলো। সুন্দর যে এইভাবে শিশুদের উপরে যেন অন্যায়, অবিচার বা জুলুম, অত্যাচার না হয়। ওখানে মুসলিম দেশের প্রতিনিধিরাও ছিল, সুতরাং তারা সমর্থন তো দিল। এবারে যখন ফিরে আসলো আর তাদের দেশকে যখন জানালো যে যুক্তরাষ্ট্রর ইন্টারন্যাশনাল যে সিম্বল তৈরি করা হয়েছে, এইভাবে শিশুর দোলনা, একটা শিশু সেই দোলনায় আর তার দিকে তীর যাচ্ছে, সেই তীরকে কেটে দেওয়া হয়েছে অন্যায়কে বাধা দেওয়ার জন্যে। সুতরাং এই সিম্বল তৈরি করা হয়েছে। সঙ্গে সঙ্গে সমস্ত মুসলিম দেশ, এদেরও একটা সংগঠন হলো, এরা সঙ্গে সঙ্গে ওর বিরোধিতা করলো, মানা করলো যে খবরদার এটা যেন পাস না করা হয়, এটাকে যেন ফাইনালাইজ না করা হয়। কেন? এখানেও ওই কথা আসছিল যে যখন প্রশ্ন উঠবে ইতিহাসে, এই 6 মাসের শিশু বাচ্চাকে কারা মেরেছিল, কে মেরেছিল, বাচ্চা কে ছিল, বাচ্চা কোন পক্ষের ছিল, আর যারা মেরেছিল তারা কোন পক্ষের ছিল। সুতরাং তাদের পূর্বপুরুষদের চেহারা উন্মোচন হয়ে যাবে, বিশ্বের সামনে মুসলমানদের জুলুম প্রকাশ হয়ে যাবে। সুতরাং সেই ভয়ে তারা ওই সিম্বল পাশ হতে দেয়নি। পরে ঘুঘু বা গমের বালি ইত্যাদি বা পাখি, যেটা শান্তির নিকেতন একটা ঘুঘু পাখি যেটাকে বলা হয়েছে, আপনারা জানেন, ডালের উপরে বসে আছে, যেগুলো এখন বর্তমান নিশানি, এগুলো আপনারা সবাই জানেন। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। সুতরাং এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে জালিম ভয়ভীত, জালিম তার মনে এখনো একটা ভয় আছে যে আমার চেহারা যাতে প্রকাশ না হয়ে যায়, আমার চেহারা যাতে উন্মোচন না হয়ে যায়। তাই
আজ এই যে মজলুমরা আজাদারি করছে, এই মজলুমরা যে শোকতাপ করছে, এই মজলুমরা যে জুলুস বাহির করছে, তারা এর বিরোধিতা করছে। কেন? কেননা এর মাধ্যমে তাদের পাপ বা তাদের জুলুম প্রকাশ হয়ে যাবে, পূর্বপুরুষরা যা করে গেছে সব প্রকাশ হয়ে যাবে। এখানে আমি কোরআনের আয়াত পড়ে আপনাদের কাছে জানতে চাই যে ইনসাফ করুন। উলুল আমর যাদের ইতাত করতে বলা হয়েছে কারা ছিল আর কারা হওয়া উচিত? কোরআন আমাদেরকে বলছে উলুল আমরকে ফলো করো। এখানে কিছু মুসলমানেরা বলছে এজিদ নিজের সময় উলুল আমর ছিল। তাদের ইতিহাস তুলে দেখুন, তাদের বই তুলে দেখুন, তাদের বক্তব্য শুনে দেখুন, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন। আজও কিছু মুসলমানেরা আছে, এজিদি মুসলমানেরা, নাসিবিরা, আহলে বাইতের দুশমন বা শত্রুরা, তাদের কথা হচ্ছে যে ইমামে হুসাইনকে এজিদের বিরুদ্ধে যাওয়া উচিত হয়নি, ওঠা উচিত হয়নি, কেননা সে নিজের সময় উলুল আমর ছিল। কোরআনের এই আয়াত তারা পড়ে, কোরআনের আয়াত সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো, অনুসরণ করো আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর তোমাদের যে হাকিম তার ইতাআত করো। সুতরাং ওই এজিদি মুসলমানেরা বলতে চাচ্ছে বা বলে এখনো বলছে এই উলুল আমর ছিল সন 61 হিজরিতে বা 60 হিজরিতে এজিদ, ওর বাপ মারা যাওয়ার পরে ও ছিল উলুল আমর। সুতরাং তার ইতাআত কোরআনে আমাদের উপরে ফরজ করা হয়েছে। আমি উম্মতে মুসলমানের কাছে হাত জোড় করে জিজ্ঞাসা করছি, দয়া করে এর পরের আয়াতটাও তো একবার পড়ুন। আপনারা শুধু একটা আয়াত পড়ে চোখ কেন বন্ধ করে নেন? লা তাকরুবুস সালাত শুনছেন, ও আনতুম সুকারা কেন শুনছেন না? লা তাকরুবুস সালাত, নামাজের নিকটে যেও না, শুধু এতটুকু শুনছে আর বলছে নামাজের নিকটে যাওয়ার প্রয়োজন নেই। আগে আনতুমুস সুকারা, নেশায় মদ খেয়ে গাঁজা খেয়ে তোমরা নামাজ পড়ো না, কারণ তোমরা বুঝতে পারবে না যে তোমরা কি বলছো কি পড়ছো, নামাজে ভুল করবে, তাই নেশার অবস্থায় নামাজের নিকটে যেতে মানা। আজ উম্মতে মুসলিমার দশা হচ্ছে এটাই, তারা শুধু লা তাকরুবুস সালাত শুনছে, আনতুম সুকারা শুনতে রাজি না, পুরো আয়াত শুনতে রাজি না। তারা এই আয়াত পড়ে এজিদকে সময়ের হাকিম বলছে, নবীর প্রতিনিধি বলছে, তার বাপের পরে তার জায়গায় বসেছে বলে সে হাকিম। এটা তাদের মস্ত বড় ভুল। কেননা তারা হয়তো ইমামে হাসান আলাইহিস সালামের সন্ধিনামার সম্পর্কে কোনো খবর রাখে না। যদি সামান্য চুল পরিমাণে খবর রাখতো, কখনো এজিদের বাপ মারা যাওয়ার পরে এজিদকে তার জায়গায় হাকিম বলে মানত না। কেননা সন্ধিনামা যেটা ইমামে হাসান আলাইহিস সালাম মজবুরিতে এজিদের বাপের সঙ্গে ইসলামকে বা মুসলমানদের জীবন রক্ষার জন্য যে সন্ধি করেছিলেন, সেই সন্ধিনামায় প্রথম শর্ত ছিল যে এজিদের বাপ কোরআন, সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিন এর সিরাতের উপরে আমল করবে। এটা মুসলমানদের বইয়ের মধ্যে লেখা, কিন্তু আমাদের বইয়ের মধ্যে যেটা বাস্তব লেখা হয়েছে, যেটা হকিকত, আহলে বাইতের তালিমাত, আহলে বাইত কখনো কোনো জালিমকে সমর্থন করেননি, কোনো জালিমকে অনুসরণ করতে বলেননি। সুতরাং এখানে ইমামে হাসান আলাইহিস সালাম বলেছেন এজিদের বাপ কোরআন ও সুন্নাতের উপরে আমল করবে, আল্লাহ ও রাসূলের হুকুমের বিরোধিতা করবে না। যতদিন বেঁচে থাকবে সে এই ইসলামিক দায়িত্বকে বহন করবে। ভালো করে মন দিয়ে শুনবেন, সন্ধিনামা এই দায়িত্বকে বহন করবে। কোরআন বিরোধী কোনো কাজ করবে না, সুন্নাত বিরোধী কোনো কাজ করবে না। আর দিনের পরিচালনার জন্যে আল্লাহ ও রাসূলের তরফ থেকে যাদেরকে প্রতিনিধি করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের সমর্থনে কাজ করবে, তাদের অনুমতিতে কাজ করবে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে কাজ করবে, মানে নবীর আহলে বাইতের থেকে জিজ্ঞেস করে কাজ করবে। আর যদি তার বাপ মানে এজিদের বাপ, যদি এজিদের বাপ মারা যায়, ইতিহাসে লেখা হয়েছে পরিষ্কার বা প্রকাশ্য রূপে, যদি ইমামে হাসানের জীবিত থাকাকালীন
এজিদের বাপ মারা যায় তো পুনরায় এই দায়িত্ব ইমামে হাসানকে ফিরে দেওয়া হবে, ইমামে হাসানকে ফিরিয়ে দেওয়া হবে। ইমামে হাসান আলাইহিস সালাম উনি রাজিত্ব ইসলামিক স্ট্যাটাসের মালিক হবেন, রাজিত্ব চালাবেন। আর ওখানে লেখা ছিল যদি ইমামে হাসান মারা যান এজিদের পিতার জীবনে, আর ইমামে হাসানকে রাস্তা থেকে সরানোর জন্যে যাতে এই সন্ধিনামার উপরে আমল না করতে হয়, এজিদের বাপ নিজের ছেলের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য ইমামে হাসানকে বিষ দিয়ে মারিয়ে দিল। কিন্তু ওখানে একটা জিনিস লেখা ছিল, হয়তো সে ভুলে গিয়েছিল, যেটা সে পরে মরার আগে ওসিয়ত করেছিল নিজের কুপুত্রের নামে, এজিদের নামে। কি লেখা ছিল যে ইমাম হাসান বলেছিলেন যদি আমি তার জীবনে মারা যাই, এজিদের বাপের জীবনে যদি আমি মারা যাই, তো এই দায়িত্ব আমার পরে, এজিদের বাপের পরে আর আমার মারা যাওয়ার পরে এই দায়িত্ব আমার ভাই হোসাইন বহন করবে। অর্থাৎ উলুল আমর ইমামে হোসাইন হবে, এজিদ না, মনে রাখবেন। সুতরাং জীবনের তো সেটা করতে পারেনি, ইমামে হাসানকে সরিয়েছিল রাস্তা থেকে, কিন্তু ইমামে হোসাইনকে সরাতে পারেনি এজিদের বাপ। সুতরাং এজিদের বাপ মরার সময় যে চিঠি লিখেছিল, ইতিহাসে ওই চিঠি লিপিবদ্ধ আছে, ওই চিঠি প্রমাণ আছে, যেখানে এজিদের বাপ এজিদকে লিখে যাচ্ছে, কারণ সে সময় এজিদ কাছে ছিল না বলে এজিদ নিজের ছেলে, এজিদের বাপ নিজের ছেলের নামে লিখছে, আমি তোমার রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছি, তোমার রাজিত্ব লাভ করার রাস্তাকে ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু বাধা আছে হোসাইনের রূপে। সুতরাং আমার পরে যদি তুমি বিশ্বে রাজিত্ব করতে চাও, বিশেষ করে ইসলামিক দেশের উপরে রাজিত্ব করতে চাও, তো প্রথম কাজ হতে হবে তোমাকে ইমাম হোসাইনকে রাস্তা থেকে সরাতে হবে। মনে রাখবেন এই যে কারবালার ঘটনা কেন ঘটেছিল, এই ইতিহাস খুব কম মুসলমানেরা জানে। সুতরাং এজিদ যখন রাজিত্বে আসলো, তার পিতা মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সে প্রথম চিঠি লিখলো ইমাম হোসেন আলাইহিস সালামকে, মদিনায় গভর্নরকে চিঠি লিখলো যে ইমাম হোসেনকে বলো হয় আমার হাতে বায়াত করতে, আর যদি বায়াত না করে, আমার জন্য বায়াত না করে, আমাকে যদি সমর্থন না দেয়, তো তার মাথা কেটে, মৃত্যুদণ্ড দিয়ে তার মাথা কেটে আমার দরবারে পাঠিয়ে দেওয়া হোক। এখান থেকে শুরু হয়েছিল কারবালার ঘটনা। এই আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলের দোহাই দিয়ে বলছি, এই যে কোরআনের আয়াত পড়লাম, যে আয়াত আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো আল্লাহর, ইতাআত করো আল্লাহর রাসূলের, আর উলুল আমরের ইতাআত করো। উলুল আমর হওয়ার অধিকার ইমামে হোসাইনের বেশি ছিল না এজিদের ছিল? একবার ইনসাফ করে বলুন, নবীর নাতি, নবীর সন্তানের হক বেশি, নিষ্পাপ মাসুমের সন্তান বেশি, না এজিদের মতো মদখোর জেনাখোর তার অধিকার ছিল? একবার ভেবে দেখুন, উম্মতে মুসলিমা দুনিয়ার স্বার্থে কত অন্ধকারে চলে গিয়েছিল, আর চলে গিয়েছে আর আছে। তারা বলছে যে যদি জালিম তোমাদের উপরে হাকিম হয়, তো সেই জালিমকেও অনুসরণ করতে হবে। এটা হচ্ছে তাদের কথা, আর প্রমাণে এই আয়াত তারা পেশ করে। তারা একবার দ্বিতীয় আয়াত যদি পড়তো, কখনোই ভুল করতো না। কোরআন আগে কি বলছে ভালো করে মন দিয়ে শুনুন, প্রমাণ শুনুন, কেন আমরা ইমাম হোসেনকে অনুসরণ করি, ইমাম হোসেন আলাইহিস সালামের মিশনকে কেন আগে নিয়ে যাওয়ার জন্য এই আজাদারি করছি, ভালো করে শুনুন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল, কোরআন বলছে যদি কোনো বিষয়ে তোমাদের মাঝখানে মতভেদ হয়, তো সেটা তোমরা আল্লাহ রসুলের দিকে পাল্টে দাও, সে তার বিচার আল্লাহ রসুলের কাছে চাও। অর্থাৎ কোরআন ও সুন্নতের মধ্যে তার মীমাংসা খোঁজো, তার সমাধান খোঁজো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ রসুলের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস রেখে থাকো, যালিকা খায়রুল লাকুম, এটাই তোমাদের মঙ্গল, আহসানু তাবিলা, আর তোমাদের সমস্যার সমাধানের জন্য এটাই সুন্দর উপায়। কোরআন আগে কি বলছে? যারা এজিদকে হাকিম মনে করে, এজিদকে ওয়াজিবুল ইতাত মনে করে, তাদের সম্পর্কে কোরআনের আয়াত সূরা নিসা আয়াত নম্বর 60 কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সম্বোধিত করে আল্লাহ বলেছিলেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমার নবী আপনি কি তাদেরকে দেখছেন না যারা এই গুমান করে, যারা এই ভাবে যে তারা আপনার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমান রাখে, এবং আপনার পূর্বে অর্থাৎ আপনার আগে যা কিছু অবতীর্ণ হয়েছিল তার উপরে তারা ঈমান রাখে, তার সত্ত্বেও তারপরেও ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, আর তারা বিচার চাইতে যায় তাগুতের কাছে, পাপীদের কাছে, জালিমের কাছে, অন্যায়ের কাছে তারা বিচার চায়। আপনার কাছে বিচার না চেয়ে, শরীয়তের সংবিধান না চেয়ে তারা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে
জালিমের কাছে গিয়ে বিচার করানোর জন্যে, এনসার চাওয়ার জন্যে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু, যেখানে কোরআন বলছে, আল্লাহ পরিষ্কার বলছে, তাদেরকে হুকুম দেওয়া হয়েছে ওই জালিমকে অস্বীকার করার, অমান্য করার। তারা যেন জালিমের কাছে কোনো নির্ণয় নিয়ে না যায়, কোনো বিচার নিয়ে না যায়, কোনো সিদ্ধান্তের জন্য না যায়, জালিমকে যেন ফলো না করে, জালিমের কথা যেন না শুনে। কোরআনের এই আয়াত বলছে, সূরা নিসা আয়াত নম্বর 60 পরিষ্কার বলছে, তোমরা কোনো জালিমকে নিজের হাকিম বানিও না, কোনো জালিমের অনুসরণ করো না। জালিমকে কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাকে প্রকাশ্য রূপে ওই জালিমকে অস্বীকার করতে বলা হয়েছে, জালিমেরকে মানা করতে বলা হয়েছে, জানে জালিমকে মেনো না। ওয়া ইউরিদু শায়তানু আন ইউদিল্লাহুম দালালান বাইদা, শয়তান তো এদেরকে পথভ্রষ্ট করতে চায়। সুতরাং এখানে আয়াত বলছে, যদি কেউ জালিমকে ফলো করে, জালিমকে হাকিম বানায়, এরা শয়তানের কথা শুনে পথভ্রষ্ট হয়ে গেছে। এই উম্মতে মুসলিমা, একবার ইনসাফ করে বলো, সন 61 হিজরিতে ওয়াকায়ে কারবালা যখন ঘটেছিল, কারবালার ঘটনা, সেই সময় হাকিমে ওয়াক্ত হওয়ার প্রয়োজন কার ছিল? ওসিয়তনামা হিসেবে, সোলনামা হিসেবে, বা নবীর শরীয়ত হিসেবে, বা কোরআন ও হাদিসের হিসাবে, যেখানে জালিমকে অনুসরণ করতে মানা করা হয়েছে। আল্লাহ রসুল ও উলিল আমর বলতে কারা? আমি আগে নবীর হাদিস পরিষ্কার শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরপরেও যদি উম্মত নবীর পরে নবীর আহলে বাইতকে, 12 ইমামকে উলিল আমর না মেনে, এজিদ বা তারপরে যে সমস্ত বানু উমাইয়ার জালিমরা রাজা হয়েছিল, ওই জায়গা নিয়েছিল, পরে বানু আব্বাস সেটা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল, এই জালিমকে তারা আজও সমর্থন করছে। আল্লাহর দরবারে বিচার হবে। খোদা যেন এই দুনিয়ায় আমাদেরকে দেখায়, এই যে ইন্টারন্যাশনাল কোর্টে, বিশ্ব বিচারালয়ে এজিদের বিরুদ্ধে কেস ফাইল হয়েছে, যদি এটাকে সমর্থন দেওয়া হয়, আর এই ফাইল যদি একবার খোলে, আর এই বিচার যদি একবার শুরু হয়, তো পুরো বিশ্ব দেখবে, পুরো বিশ্ব জানবে হকিকত, এবং এদের চেহারা উন্মোচন হয়ে যাবে যে ভুল কারা করছে আজ 14 বছর ধরে, আর হকের ওপরে, সত্যের ওপরে কারা। সুতরাং এখানে আয়াত নম্বর 61-তে উল্লেখ হয়েছে, আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহর কথা শোনো, রসুলের কথা শোনো, যেটা নাযিল হয়েছে আল্লাহর তরফ থেকে। রায়াতুল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তো আল্লাহ স্বয়ং নিজে নিজের নবীকে বলে দিয়েছেন, মুনাফিকরা আপনার কথা শুনবে না। সুতরাং আজ আমরা যে হকিকতগুলো বলছি, সত্যর সমর্থন করতে বলছি, অন্যায় থেকে মানা করছি, মনে রাখবেন মুনাফিকরা এ বিষয়ে কখনো আমাদেরকে সমর্থন করবে না, সাথ দিবে না। কেননা যদি তারা সাথ দেয়, সমর্থন করে, তো তারা নিজেরা লজ্জিত হবে। আল্লাহ যদি হেদায়েত না করে, তো আমরা কারোর হেদায়েত করতে পারবো না। এবারে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই উলুল আমর কি? স্বয়ং নবীর কাছে যখন জিজ্ঞাসা করা হলো, এখানে বিখ্যাত সাহাবী জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী থেকে রওয়ায়েত, আর এখানে পুরো সূত্র দেওয়া হয়েছে। এই সমস্ত রওয়ায়েত ইয়ানাবিউল মুআদ্দা বা মুহাদ্দিস দেহলভী সাহেব, আরও আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত বহু বইয়ের মধ্যে এই রওয়ায়েত উল্লেখ হয়েছে। قال سمعت جابر بن عبد الله الأنصاري يقول لما أنزل الله عز وجل على نبيه محمد صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলছেন, আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলাম এই আয়াতের সম্পর্কে, আয় আল্লাহর নবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এখানে আল্লাহ বলছে তোমরা ইতাআত করো আল্লাহর ও রাসূলের আর উলুল আমরের। কুলতু ইয়া রাসূলুল্লাহ আরাফনাল্লাহ আরাফানাল্লাহ ওয়া রাসূলুহু, আমরা আল্লাহকে জানলাম, আল্লাহ রসুলকে জানলাম বা চিনলাম। ফামান উলুল আমরুল্লাযিনা কারানাল্লাহু তাআতুম বিতাআতিক, এই উলুল আমর বলতে কারা? যাদের ইতাআত করতে বলা হয়েছে আপনার পরে, যাদেরকে অনুসরণ করতে বলা হয়েছে। এবারে রওয়ায়াত শুনুন। ফাকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুম খুলাফাই ইয়া জাবির, এই উলুল আমর হবে আমার খলিফারা। ইয়া জাবির ওয়া আল আইম্মাতুল মুসলিমিন মিন বাদি, আমার পরে মুসলমানদের ইমাম হবে এরা, যাদেরকে আল্লাহর তরফ থেকে উলুল আমর করা হয়েছে, যাদের অনুগমন ও অনুসরণ করতে বলা হয়েছে। আউয়ালহুম, এবারে নবীর নাম নিয়ে বলছেন যাতে কেউ ভুল না বোঝে যে খলিফা বা ইমাম কারা। আউয়ালহুম আলী ইবনে আবি তালিব, এই খলিফা বা ইমামদের মধ্যে প্রথম হবেন আলী ইবনে আবি তালিব। নবী এক এক করে সকলের নাম বলেছেন, সুম্মাল হাসান, সুম্মাল হুসাইন, সুম্মা আলী ইবনে হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী আল মারুফ তওরাত বিল বাকির, মোহাম্মদ ইবনে আলী ইমামে বাকির আলাইহিস সালামের নাম নিয়ে বললেন, যার জিকির তওরাতের মধ্যে হয়েছে। সাতুদরিকু ইয়া জাবির ফাইদা লাকিতাহু ফাকরাহু মিন্নি আসসালাম, জাবির আমার এই পঞ্চম প্রতিনিধি, আমার এই পঞ্চম খলিফা বা
পঞ্চম ইমাম ইমামে বাকেরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, যখন তোমার সাক্ষাৎ হবে তাকে আমার সালাম পৌঁছে দিও। সুম্মা সাদিক আল জাফর ইবনে মোহাম্মদ, সুম্মা মুসা ইবনে জাফর, সুম্মা আলী ইবনে মুসা, সুম্মা মোহাম্মদ ইবনে আলী, সুম্মা আলী ইবনে মোহাম্মদ, সুম্মা হাসান ইবনে আলী। এইভাবে 11 ইমাম পর্যন্ত নাম নিলেন। তারপরে কি বলছেন নবী জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীকে বা সাহাবীদেরকে, সুম্মা সুম্মি ওয়া কুন্নিয়াতি হুজ্জাতুল্লাহ ফি আরদিহি ওয়া বাকিয়াতিহি ফি বাকি ইবাদিহি ইবনুল হাসান আল আলী আল মেহদি। নবী বলছেন তারপরে 11 ইমামের পরে 12ই ইমাম যে হবে বা আমার 12ই প্রতিনিধি বা খলিফা যে হবে, যুগের ইমাম হবে, 12ই ইমাম, তার নাম হবে আমার নাম, তার কুনিয়াত হবে আমার কুনিয়াত। সে জমিনের উপরে আল্লাহর হুজ্জত হবে এবং আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ যাকে বাকি রেখেছে তাদের হেদায়েতের জন্য সেই হবে হুজ্জত ইবনুল হাসান আল মেহদি। ইমামে মেহদি আলাইহিস সালামের এখানে নাম নিলেন। যাকাল্লাযী আফতাহুল্লাহ তাআলা বিহি মাশারিকুল আরদি মাগারিবিহা, যার মাধ্যমে আল্লাহ এই জমিন ও আসমানকে, মাশরিক থেকে মাগরিব, এই পুরো বিশ্বকে ফাতহ করবে। মানে পুরো বিশ্বে তখন ইসলামের প্রচার হবে বা পুরো বিশ্বে একটাই দিন হবে, ধর্ম হবে, সেটা হবে ইসলাম। আলা ইয়াদাহি, ইমাম মেহদির হাতে হবে এটা। যালিকাল্লাযী ইউগাইয়িবু আন শিয়াতি ওয়া আউলিয়াহি গায়বাতান লা ইয়াসাব্বিত ফিহা আলাল কওল বিইমামাতিহি ইল্লা মান আমতাহানাল্লাহু কলবহু লিল ঈমান। এই মেহদি এক বিশেষ পিরিয়ডে নিজের শিয়া বা অনুগামী অনুসারীদের থেকে গায়বাতে চলে যাবে, আর সেই সময় তার ইমামাতের উপরে ঈমান স্থাপন করবে না। কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরের আল্লাহ পরীক্ষা নিয়েছে, যাদের অন্তরকে আল্লাহ ঈমানে পরিপূর্ণ করেছে, ঈমানে যারা মজবুত, তারাই গায়েব ইমামের উপরে বিশ্বাস রেখে তাকে অনুসরণ করতে থাকবে। তো এই রওয়ায়াত হিসেবে প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উলুল আমর, যার ইতাতের হুকুম আল্লাহ ও রসুলের পরে দেওয়া হয়েছে, এই 12 ইমাম, ওই 12 ইমামের মধ্যে তৃতীয় ইমাম ছিলেন সন 61 হিজরিতে ইমামে হুসাইন আলাইহিস সালাম। এবারে আমি উম্মতের কাছে জিজ্ঞাসা করছি, সন 61 হিজরিতে যদি আপনারা সেই সময় থাকতেন, কাকে অনুসরণ করতেন? যাকে নবী উলুল আমর ঘোষিত করে গেছেন, ইমামে হুসাইনকে না এজিদকে? আবুল আলা মওদুদি সাহেবের কথা বহুবার শুনিয়েছি, এখানে আরো একবার শুধু সারাংশ বলতে চাই। আবুল আলা মওদুদি সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল বিখ্যাত ওলামাদের মাধ্যমে এক বৈঠকে, যে যখন সমস্ত সাহাবী যারা বেঁচে ছিল বা সাহাবীদের ছেলেরা যারা বেঁচে ছিল বা তাবেঈরা, তারা যখন এজিদের হাতে বায়াত করে নিয়েছিল, তো ইমামে হুসাইন কেন বায়াত করেননি? আবুল আলা মওদুদি সাহেবের বিখ্যাত বাণী এখানে আপনারা শুনেছেন। ইনসাফ করে গেছে ওই ব্যক্তিটা। কি বলেছিল? প্রশ্ন এটা নয় যে যখন সবাই বায়াত করে নিয়েছিল তখন ইমামে হুসাইন কেন বায়াত করেনি, বরং প্রশ্ন এটা হওয়া উচিত যখন হুসাইন নবীর নাতি, নবীর সন্তান, নবীর রক্ত যার মধ্যে ছিল, যখন হুসাইন এজিদের বায়াত করেনি, অন্যরা কি করে বায়াত করেছিল? ইতিহাস এখানে লিখছে কারবালার ময়দানে এজিদিদেরকে হাবিব ইবনে মুজাহিরও এই প্রশ্ন করেছিলেন যে তোমরা বলছো যে ইমামে হুসাইন যদি এজিদের বায়াত করে নেয় তো এই যুদ্ধ বিরাম হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নবী কি আবু সুফিয়ানের বায়াত করেছিল? এইভাবে হাবিব ইবনে মুজাহির কারবালার ময়দানে তাদের জিজ্ঞাসা করেছিলেন। হযরত আলী এজিদের বাপের বায়াত করেছিল? তাহলে তোমরা কি করে তার সন্তানের কাছে, হুসাইনের কাছে এজিদের বায়াত চাচ্ছ? বরং এজিদকে বলো হুসাইনের বায়াত করতে, যদি সে বায়াত না করে তাকে হত্যা করো, ইমামে হুসাইনকে না। একবার ভেবে দেখুন, এই সমস্ত ইতিহাস জানার পরেও যদি ভুল না ভাঙে, মানুষ যদি সজাগ না হয়, হকিকতকে না জানে, তো তাদের হেদায়েত কেউ করতে পারবে না, যাদের আল্লাহ হেদায়েত চায় না। আজ মুহররমের 8 তারিখ আমরা মাওলা আবুল হক আব্বাসকে স্মরণ করি। কারবালার ময়দানে ইসলামের পতাকা যার হাতে ছিল, যার হাত কেটে ইসলামের পতাকাকে মুসলমানেরা ফেলে দিয়েছিল। খেমায় বাচ্চারা ক্ষুধায় পিপাসায় কাতর। জনাবে সাকিনা একটি খালি মশক নিয়ে নিজের চাচার কাছে আসছেন। চাচা যান, বাচ্চারা আর পিপাসা সহ্য করতে পারছেন না, বাচ্চারা আর পিপাসা সহ্য করতে পারছে না।
চাচা যান তারা আমার কাছে এসেছে, সকিনা তোমার চাচা তোমাকে খুব ভালোবাসে, তোমার চাচা আব্বাস তোমাকে খুব যত্ন করে, খুব আদর করে, তুমি যদি বলো তো তোমার চাচা আমাদের জন্য পানির ব্যবস্থা করবে, পানি নিয়ে আসবে। সকিনা এইভাবে চাচা আবুল আব্বাসকে বললেন। মাওলা আব্বাস সকিনের কাছ থেকে মশক নিলেন। হ্যাঁ সকিনা, আমি যাব তোমার জন্য পানি আনতে, তোমাদের জন্য পানির ব্যবস্থা করব। মশকি নিয়ে ইমাম হোসেন আলাইহিস সালামের দরবারে আসলেন। মাওলা এবার আমাকে অনুমতি দিন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। না আব্বাস, তুমি আমার লস্করের সেনাপতি, আমার আলমদার, ইসলামের আলমদার, যদি তুমি চলে যাও, যদি তোমার কিছু হয়ে যায় তো দুশমনরা আমার উপরে হাসবে। আলমদার যদি চলে যায় তো সৈনিকের কি হবে? তখন মাওলা আব্বাস বললেন, এই আকা মাওলা, আমি যে লস্করের আলমদার, যে সৈনিকের সেনা আপনি আমাকে করেছেন, এক এক করে সবাই শহীদ হয়ে গিয়েছে। আকা মাওলা, যদি আমাকে যুদ্ধের অনুমতি না দিতে চান তো কমস কম বাচ্চাদের জন্য একটু পানির ব্যবস্থা করতে দিন। ক্ষুধায় পিপাসায় তারা কাতর হয়ে বড় আশা নিয়ে আমার কাছে এসেছে, যদি আমি পানি না নিয়ে আসি আমার সকিনা তাদের সামনে লজ্জিত হবে। সুতরাং আমি আমার সকিনার মায়ায় মহব্বতে আমি পানি আনতে যেতে চাই। তখন ইমাম হোসেন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে পানি আনার জন্য অনুমতি দিলাম, তুমি যাও আব্বাস পানি নিয়ে আসো। মাওলা আব্বাস যখন পানি নেওয়ার জন্য যাচ্ছিলেন, ইসলামের পতাকা ওনার হাতে ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আব্বাস এই পতাকাকে একটু নিচে করো, নিচে করো। মাওলা আব্বাস পতাকাকে নিচে করলেন। ওই পতাকার উপরে লেখা ছিল নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, যেটা নবী নিজে হাতে খায়বারের যুদ্ধের সময় লিখেছিলেন। এই পতাকা যখন মাওলা আলীকে দিচ্ছিলেন তখন উনি লিখে দিয়েছিলেন নিজের হাতে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর মদদ হবে আর তুমি অতি শীঘ্র সফলতা অর্জন করবে। তার দ্বিতীয় সাইটে ইমাম হোসেন আলাইহিস সালাম আজ লিখে দিচ্ছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সব আল্লাহর তরফ থেকে এসেছি আর তার দরবারেই ফিরে যেতে হবে। কালেমাতুল ইস্তিরজা, দুঃখের সময়, মুসিবতের সময়, মৃত্যুর সময় এই কলেমা পড়া হয়, এই আয়াত পড়া হয়, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি যায়েনব জিজ্ঞাসা করলেন, ভাইয়া আপনি এই কালেমাতুল ইস্তিরজা কেন লিখলেন? তখন ইমাম হোসেন মাথা নত করে অশ্রু ভরে চোখে বললেন, আমার ভাই আব্বাস যাচ্ছে ময়দানে, কিন্তু সে ফিরে আসবে কিনা আমি কোনো ওয়াদা করতে পারছি না। ইমাম হোসেন ইমামতের দৃষ্টিতে দেখছিলেন আব্বাস যাচ্ছে জীবিত কিন্তু ফিরে আসবে না। আর সেটাই হলো। মাওলা আব্বাস পানি নিয়ে ফুরাতে গিয়ে মশকে পানি ভরলেন। পানি ভরার পরে ফিরে আসার জন্য উঠছিলেন, এমন সময় ওনার মনে আসলো, আমিও তো পিপাসায়, আমিও যদি সামান্য পানি পান করে নিই তো আমার মধ্যে আরো শক্তি এসে যাবে, যদি আকা অনুমতি দেন আমি জালিমদের মজা চাখিয়ে দেবো। বলে পানি উনি নিজের হাতে নিলেন। যখন হাতে নিলেন, মুখের সামনের দিকে নিয়ে আসলেন, কি দেখছেন তার মধ্যে সকিনার শুকনো মুখ। সকিনা পিপাসায় আছে। সুতরাং একটা মানুষ যে সম্পর্কে চিন্তা করে সব সময় নজরে সেটা ভাসে। যখন সকিনার শুকনো মুখ দেখলেন, সঙ্গে সঙ্গে পানি দিয়ে জমিনে ফুরাতে ফেলে দিলেন যে আমার সকিনা পিপাসায় আছে, আমি কি করে পানি পান করব? না, আব্বাস পান করবে না। আব্বাস খায়মার দিকে ফিরে আসছেন। ওদিক থেকে জালিমের সেনাপতি ওবায়দুল্লাহর তরফ থেকে যাকে সেনাপতি করা হয়েছিল, এসিদের তরফ থেকে যে নেতৃত্ব দিচ্ছিল ওমর সাদ বলল, খবরদার আব্বাস যেন খায়মায় পানি না নিয়ে যেতে পারে। কেমন মুসলমান ছিল তারা একবার ভেবে দেখুন। আব্বাস যেন খায়মায় পানি না নিয়ে যেতে পারে। একবার পানি যদি খায়মায় পৌঁছে যায় আমরা এই যুদ্ধ হেরে যাব, আমরা তাদেরকে মজবুর করতে পারবো না, তাদেরকে মারতে পারবো না। মাওলা আব্বাস খায়মার দিকে ছুটে যাচ্ছেন। জালিমরা গোপন স্থান থেকে ক্ষেপণাস্ত্র করে হামলা করে আব্বাসের ডান বাজু কেটে দিয়েছে। মাওলা আব্বাস আলমকে বা হাতে
ধরেছেন আর মস্কের উপরে হাত রেখে ছুটে যাচ্ছেন। ওদিক থেকে জালিম আর একজন গোপন স্থান থেকে আক্রমণ করে মাওলা আব্বাসের বাম বাজু কেটে দিয়েছে। যখন কেটে দিয়েছে আলম পড়ে গেছে। যখন আলম পড়ে গেছে ইমাম হোসেন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইয়া কি হয়েছে, এমন কি কেন কলেমা পড়ছেন? আমার ভাইয়া আব্বাসের হাত সালামত নেই, আলম দেখা যাচ্ছে না। ওদিকে সকিনা যখন আলমকে আসতে দেখছিলেন বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, তোমরা একটু ধৈর্য ধরো, সবর করো, আমার চাচা ওয়াদা করে গেছেন উনি পানি নিয়ে আসবেন। কিন্তু এদিকে আব্বাসের দুই বাজু কাটা গিয়েছে, মশক দাঁতে ধরে ছুটে যাওয়ার চেষ্টা করছেন। একদিক থেকে এজিদের লস্করের হুকুম হলো, এজিদের সেনাপতির হুকুম হলো আব্বাসের মশকে তীর মারো। আব্বাসের মশকে চারিদিক থেকে তীর মারা শুরু করেছে। এক তীর এসে আব্বাসের মশকে লেগেছে, পুরো পানি বয়ে গেছে। দ্বিতীয় তীর এসে আব্বাসের মুখে লেগেছে, আব্বাসের ঠোঁট ফেটে গেছে। তৃতীয় তীর এসে আব্বাসের কপালে লেগেছে, আব্বাসের চোখের সামনে রক্ত এসে চোখ অন্ধকার হয়ে গেছে। আব্বাস জমিনের উপরে পড়ে গেছে। জমিনের উপরে পড়ে শুধু এতটুকু বলেছে, আকা মাওলা আমার শেষ সালাম গ্রহণ করুন। সবাই মাওলাকে মদদের জন্য ডেকেছিল, কিন্তু মাওলা আব্বাস ইমাম হোসেনকে মদদের জন্য ডাকেননি, কারণ উনি জানতেন আমার ভাইয়া বড় ক্লান্ত, আকা বড় ক্লান্ত, উনি আমাকে এইভাবে দেখে সহ্য করতে পারবেন না। শেষ সালাম জানিয়ে আব্বাস পড়ে আছে। আব্বাসকে নিকটে দেখে জালিমরা কি করেছে জানেন? আব্বাসকে নিকটে দেখে জালিমরা চারিদিক থেকে ঘেরাও করে নিয়েছে। এখানে কারবালার মাসিবাতে লেখা হয়েছে মাওলা আব্বাস ইমাম হোসেনকে ডেকেছিলেন, আর ওনার বিশ্বাস ছিল যে আমার আকা মাওলা অবশ্যই ছুটে আসবেন। আমি আলবেদাই সালাম যখন করেছি তিনি একবার আমার দিকে আসবেন অবশ্যই। সুতরাং ইমামে আলী মাকামের পৌঁছানোর আগে আব্বাস চেষ্টা করছিল, তার মাথার উপরে চোখের উপরে তীর লেগেছিল, তীরের জন্য রক্ত চোখ ভরে গিয়েছিল। সে চাচ্ছিল তাড়াতাড়ি ওই তীরটা বাহির করে দিই যাতে আকা দেখে কষ্ট না পায়। সুতরাং সে মাথা ঝুঁকে তীর বাহির করার চেষ্টা করছিল, হাত ছিল না, দুই হাঁটু দিয়ে ধরে তীর বাহির করার চেষ্টা করছিল। জালিমরা সুযোগ ধরে সেই সময় মাথার উপরে লোহার গুরজ মেরে আব্বাসের মাথাকে ফাটিয়ে দিল। এখানে ইতিহাস লিখছে উম্মুল বানিনকে যখন সংবাদ দেওয়া হলো তোমার ছেলে আব্বাসের মাথার উপরে গুরজ মেরে জালিমরা মেরেছিল, উম্মুল বানিন বলল এটা সম্ভব না, আমার আব্বাস এত লম্বা চওড়া ছিল কেউ তার মাথার উপরে গুরজ মারতে পারবে না। তখন তাকে বলা হলো না, আগে আব্বাসের হাত কাটা হয়েছিল, মজবুর হয়ে যখন আব্বাস চোখের তীর বাহির করেছিল হাঁটু দিয়ে, সেই সময় তার মাথার উপরে গুরজ মেরে তার মাথাকে ফাটিয়ে দেওয়া হয়েছিল। এই কথা শুনে মা বেহোশ হয়ে গেছিল। ইতিহাস লিখছে ইমাম হোসেন আব্বাসের কাছে পৌঁছে গেছেন, আমার আব্বাস আমি এই জন্য তোমাকে মানা করছিলাম, আব্বাস তুমি ময়দানে যেও না, আব্বাস তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কোনো আশা থাকে তো বলো। মাওলা আমি দুনিয়ায় এসেছিলাম সর্বপ্রথম আপনার জিয়ারত করেছিলাম, আমি এই দুনিয়া থেকে যাচ্ছি, আমি শেষবারের মতো আপনাকে এক নজর দেখতে চাই, আব্বাস তাকাও আমাকে দেখো। ইমাম হোসেন আলাইহিস সালামকে মাওলা আব্বাস বললেন, আকা আমার চোখের উপরে রক্ত ছড়ে আছে, চোখ রক্ত ভরে আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ইমাম হোসেন নিজের আবার দামান দিয়ে চোখের রক্তকে পুছে দিলেন, আব্বাস আমার দিকে তাকাও। আব্বাস শেষবারের মতো তাকিয়ে বললেন, ভাইয়া আকা খুদা হাফিজ। তখন ইমাম হোসেন বললেন, হে আব্বাস এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে যেও না, আমারও মনে একটা আশা আছে, বাল্যকাল থেকে তুমি সব সময় আমাকে আকা বলে ডেকেছো, তোমার মা তোমাকে বলেছিল যে সব সময় আকা হাসান হোসেনকে আকা বলে ডাকবে, তাই কখনো ভাই বলে ডাকনি। ও আমার ভাই আব্বাস আমাকে একবার ভাই বলে ডাকো, ভাইয়া খুদা হাফিজ। এই বলে আব্বাস বিদায় নিলেন আর বললেন, আকা আমার জানাজা যেন খায়মায় নিয়ে যাবেন না, আমি সকিনার থেকে বড় লজ্জিত, আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারলাম না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। السلام